সে বেহেশতে যাবে বলে গ্যারান্টি কোথায়? আরে জাহিল, আমি যার কাছে বয়াত করি উনি তার পীরের কাছে বয়াত করেছে, ওই পীর সাহেব তার পীর সাহেবের কাছে বয়াত করেছে, সেই পীর সাহেব তার পীর সাহেবের কাছে বয়াত করেছে, ও তার পীর সাহেবের কাছে, এইভাবে করে করে সাহাবার হাতে বয়াত করেছে। আর সেই সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়াত করেছে। এবার কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিবেন, ডাক দিচ্ছি কি ওটা করা কোন ইয়াউমা নাদুরু, বলেন ইয়াউমা নাদুরু, আমি ওই দিন ডাকবো, আমি ওই দিন কুল্লা উনাসিন, সব লোকদের, কুল্লা উনাসিন, সব লোকদের বিইমামিন, তাদের লিডারের সাথে। সুবহানাল্লাহ। ইয়াউমা নাদুরু কুল্লা উনাসিন বিইমামিন, ওই দিন আমি দুনিয়ার সব মানুষকে তাদের ইমামের সঙ্গে করে ডেকে উঠাবো। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন ডাক দেওয়া হবে, হাবিব এসে যান, হাবিব এসে যান। আর ওই দিন হাবিবের সঙ্গে করে যতগুলি লোক বয়াত করেছে সবগুলি হুজুরের সঙ্গে হয়ে উঠে যাবে। আবু লহবের সাথে যারা আছে, আবু লহবের লাইনে আবু লহবকে ডাক দিলে তার দলের লোক সব একসাথে উঠে যাবে। এটা কোরআন শরীফ না হাদিস শরীফ বলছি না, কোরআন শরীফ, মনে রাখবেন। সুতরাং বয়াত করা বহু মূল্যবান জিনিস, যেরকম বয়াত করা বহু মূল্যবান জিনিস। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমরা পাইছি, তার অরিজিনালিটি হুজুর কি জিনিস ছিল সেটা আল্লাহ আলোচনা করেছেন, কোরআন শরীফে করেন নাই? হুজুর কিভাবে দুনিয়াতে আসবেন সেটাও কোরআন শরীফে আল্লাহ আলোচনা করেছেন, করেন নাই? হুজুর জন্ম নিবেন, এই মিলাদ, জন্ম কি মিলাদ, এটাও কোরআন শরীফে আছে, আল্লাহ আলোচনা করেন নাই? তাহলে কোরআন শরীফে রাসূলুল্লাহর আলোচনা আছে কিনা? মিলাদ শরীফে আমরা কি করি? মিলাদ শরীফে আমরা কি করি? হুজুর জন্ম নিচ্ছেন এই কথা বলি, কিভাবে জন্ম নিচ্ছেন এই কথা বলি, হুজুরের গুণ কীর্তন করি নাকি? হুজুরের গুণ কীর্তন করি কিনা? আর বলছো না কেন? হুজুরের গুণ কীর্তন আমরা করি, কোথায় করি? মিলাদ শরীফে। জুড়ে বলুন কোথায় করি? মিলাদ শরীফ। মিলাদ শরীফের পুরো অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করি হুজুরের জন্ম, হুজুরের ব্যক্তিত্ব, এটা কোরআনে পাওয়া গেছে কিনা? এবার হইলো হুজুরের গুণ কীর্তন যেটা করে কোরআনে আছে কিনা? জুড়ে বলো আছে কিনা? আরে পুরো কোরআন শরীফ তো রাসূলুল্লাহর গুণ কীর্তন, জুড়ে বলো সুবহানাল্লাহ। পুরো কোরআন শরীফ বিশ্বাস করো ভাই, আমার মুসলমান, আমি অনুরোধ করে বলছি, এ পর্যন্ত কোরআন শরীফের কোন হরফ আমি পাই নাই যে হরফের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা নাই। নামাজের ভিতরে রাসূলের প্রশংসা, রোজার ভিতরে রাসূলের প্রশংসা, সুবহানাল্লাহ বলো যখন সেখানেও আমার নবীর প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবার রসুলের জন্ম পাইছি কোরআন শরীফে পাই নাই, রসুলের পরিচয় পাইছি কোরআন শরীফে পাই নাই, রসুল কিভাবে আসছেন সেটা পাই নাই, সব পাইছি। তাহলে মিলাদ শরীফ কোরআন শরীফে সবাই বলতে বলবেন আসে, কিন্তু কোরআন শরীফে রাসূলুল্লাহর মিলাদ শরীফ আছে কিনা? এবার মিলাদ শরীফে আরেক কাজ আমরা করি, রসুলের গুণ কীর্তন করি, করি কিনা? করি। আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূরি, কই কিনা? আরে আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা কাসীরুন ওয়া গালি আনতা মিসবাহুস সুদুরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মিলাদ শরীফে আমরা রাসূলুল্লাহর তারিফ করি কিনা রাসূলুল্লাহর প্রশংসা গাই কিনা এটা আল্লাহ গাইতেছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম বলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম রাসূল হলেন আজিজুন আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম এগুলি হলো রাসূলুল্লাহর তারিফ যেগুলো কি রাসূলুল্লাহর প্রশংসা গুণ কীর্তন রাসূলুল্লাহর সিফত আওসাফ এটা বলছে কে আল্লাহ বলুন কে বলছে আমরা যখন মিলাদ শরীফে রাসূলুল্লাহর প্রশংসা করি তো রাসূলুল্লাহর এই প্রশংসাটা আল্লাহ করেছেন বলেই তো আমরা করি তাহলে রাসূলুল্লাহর প্রশংসা গাওয়াটা কোরআন শরীফে আছে কিনা আরে শুধু আস্তে আস্তে গাইবেন না বড় করে জুড়ে জুড়ে হবে না ধীরে ধীরে শুনো আল্লাহ নাযিল করে কোরআন বলে দেয় আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক বলো ওয়া রাফা'না লাকা যিকরাক নবী আপনার আলোচনাকে আমি ঊর্ধ্বে স্থান দিয়ে রেখেছি জুড়ে হবে না আস্তে আস্তে মুয়াজ্জিন যখন আযান দেয় এরা বলে যে দেখছো এরা আল্লাহর সাথে রাসূলকে লাগাই নিতেছে মিলাই নিতেছে রাসূলকে আল্লাহর সাথে মিলাই নিতেছে এটা এই কথাটা তো বড় খারাপ লাগতেছে শুনতে তাই না আপনি খারাপ কিভাবে ক্লাসিফাই করেন এই আমার ক্লাস করতে নাই খারাপ কিভাবে দায়ী করেন যে কাজটা রাসূল খারাপ বলেছেন সেটা হলো আর যেটা রাসূল পছন্দ করেন সেটা এবার শুনেন হুজুরের সামনে বলুন কোথায় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের সামনে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন দাম্মাল ইলাহু ইসমান নবী লা ইসমিহি দাম্মাল ইলাহু ইসমান নবী লা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু রাসূলের এই বুঝতেছো না বলুন না কোথায় রাসূলের সামনে রাসূলের যদি ভুল হয় তো রাসূল বাধা দিবেন কিনা যদি ভুল হয় রাসূল রাসূল বাধা দিবেন এজন্য রাসূলের সামনে যদি কোনো কাজ করা হয় আর রাসূল সেটাকে বাধা না দেন বুঝা গেল হুজুরের অ্যাপ্রুভাল আছে বল নাকি হুজুরের সামনে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন দাম্মাল ইলাহু ইসমান নবী লা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু আল্লাহ নিজে তার নামের সাথে তার হাবিবের নামকে দম্মুন মিলাইয়া দিয়েছে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ হা আর মুহাম্মাদের মিম এই দুই লেটারের মাঝখানে আর কোনো হরফ নাই সুতরাং নামে নামে মিলে গেছে আল্লাহর নামের লাগে মুহাম্মাদের নাম মিলানো আছে আছে না হুজুরের সামনে বলছেন দাম্মাল্লাহু ইসমান নবী লা ইসমিহি আল্লাহ তার নিজের নামের সাথে নবীর নামকে লাগাইয়া দিয়েছেন কোথায় ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু ডেইলি 5 বার মুয়াজ্জিন যখন আশহাদু বলে আযান দেয় সেখানে নবীর নাম আল্লাহর নামের সাথে নবীর নাম লাগাইয়া দিয়েছে আমরা নবীকে আল্লাহর সাথে লাগাইতাছি আর রাসূলের সামনে লাগাইছে রাসূল বাধা দিয়েছে বলকে হুজুর এত খুশি হয়েছে এত খুশি হয়েছে এবার হুজুর খুশি হয়ে বলছেন আল্লাহুম্মা আইদহু আয় আল্লাহ হাসান ইবনে সাবিতকে সাহায্য করে দাও বির রূহিল কুদুস জিবরিল ফেরেশতা দিয়া জিবরিল আমিনকে দিয়ে সাহায্য করে দাও হুজুর খুশি হয়ে গেছেন বলকে
নিজের